ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত। বন্যায় ৮ জেলায় ক্ষতিগ্রস্ত ২৯ লাখেরও বেশি মানুষ, ২ জনের মৃত্যু। এবং স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী, নোয়াখালী ও কুমিল্লা। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলা সহ বেশ কিছু সিদ্ধান্ত নিতে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠকে অংশ নেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। বৈঠকে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন উপদেষ্টারা। বন্যা কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ সহ অগ্রাধিকার করণীয় নিয়ে আলোচনা হয়। এছাড়া দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পদোন্নতি বঞ্চিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন সহ বেশ কিছু বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানা গেছে। পরে সন্ধ্যা ৬টায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত জানানো হয়। চলমান বন্যায় দেশের ৮ জেলায় এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ২৯,০০,৯৬৪ জন। পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে চলছে যোগাযোগ। আজ সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও উপদেষ্টা। জাওয়াদ অন্তুর রিপোর্ট, ছবি তুলেছেন রাজু আহমেদ। ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে বন্যা কবলিত হয়েছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী সহ দেশের ৮ জেলা। এমন পরিস্থিতিতে মহা হুমকির মুখে রয়েছে বন্যা কবলিত অঞ্চলের মানুষের জীবন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা জানান, বন্যায় দেশের ৮ জেলায় এখন পর্যন্ত অন্তত ২৯,০০,৯৬৪ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ফেনী ও ব্রাহ্মণবাড়িয়াতে পানিতে ডুবে মারা গেছেন ২ জন। মোট ৮টি জেলায় ৪,৪০,৮৪০টি পরিবার পানিবন্দী অবস্থায় আছে। আর যাদেরকে আমরা উদ্ধার করছি, আমাদের বিভিন্ন পর্যায়ে যে আমাদের যে টিম রয়েছেন, উদ্ধারকারী টিম, তারা তাদের উদ্ধার করছেন। আর ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা হচ্ছে ২৯,০৪,৯৬৪ জন। মৃতের সংখ্যা আমাদের কাছে যেটা রিপোর্ট হয়েছে ২ জন। এর একজন হচ্ছে ফেনীতে, আর একজন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। এছাড়া ব্রিফিংয়ে জানানো হয় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য। আগামী ২৪ ঘন্টা যেটা হতে পারে সেটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। এটা হচ্ছে ১ নম্বর। এছাড়া উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জের জেলার মনু, খোয়াই, ধলাই নদীসমূহ সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে উন্নতি হতে পারে, যেহেতু আগামী ২৪ ঘন্টার সময় বৃষ্টিপাতের পরিমাণ কম হবে, এরকম একটি পূর্বাভাস আমরা পেয়েছি। বন্যার সবশেষ পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম জানান, জনগণের জানমাল রক্ষায় সার্বিকভাবে প্রশাসন কাজ করছে। পাশাপাশি দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। এখনকার যে পরিস্থিতি, সেখানে প্রধান হচ্ছে এই মানুষের জীবন রক্ষা করা সর্বোচ্চ চেষ্টা। সেখানে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড এবং অন্য সকল স্বেচ্ছাসেবী সংগঠন যেগুলি দুর্যোগ পরিস্থিতিতে ত্রাণ মন্ত্রণালয়ের সাথে কাজ করে, ডিজাস্টার ম্যানেজমেন্টে কাজ করে, তাদের সবাইকে নিয়োজিত করা হয়েছে। ফারুক ই আজম বলেন, বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গেও চলছে যোগাযোগ। বাঁধ খোলা হয়েছে, এটা পত্রপত্রিকায় লিখেছেন, বিভিন্ন মাধ্যমে এসছে। এটা সরকারিভাবে এখন ভারতের সাথে যোগাযোগের চেষ্টা হচ্ছে। এরই মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে মোট ১,৮২,০০,০০,০০০ টাকা ও ১৩,৬০০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।
আশ্রয় কেন্দ্রগুলোতে ৭৫,৬৬৮ জন মানুষ এবং ৭,৪৫৯টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। এছাড়া বন্যা কবলিত এলাকাগুলোতে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে সেনাবাহিনী ও নৌবাহিনী। জাওয়াদন্তু, বিজয় টিভি, ঢাকা। বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে। নতুন করে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা। ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। পানিবন্দী কয়েক হাজার মানুষ। কুমিল্লায় টানা ৩ দিনের বৃষ্টির পাশাপাশি ভারতের ত্রিপুরা থেকে ঢলের পানি নামায় বেড়েছে গোমতী নদীর পানি। এতে কয়েক হাজার পরিবারের ঘর পানিতে তলিয়ে গেছে। নষ্ট হয়েছে অন্তত ৪,০০০ হেক্টর জমির ফসল। এদিকে টানা বৃষ্টিতে নোয়াখালীতে জলাবদ্ধতা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, কোনো ধরনের আলোচনা ছাড়াই ভারত নদীর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে বন্যা সৃষ্টি করে এদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সকালে মতিঝিলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ অভিযোগ করেন। বন্যা দুর্গতদের সহায়তায় নিজ নিজ অবস্থান থেকে নেমে পড়ার আহ্বান জানান তিনি। এদিকে দুর্গত এলাকাগুলোতে প্রয়োজনীয় সহযোগিতা না করার অভিযোগে ৫ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোর ৪টায় মতিঝিলে BIWTA কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে সেখানে যান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় তিনি নৌ পরিবহন কন্ট্রোল অফিসের কার্যক্রম বন্ধ পেয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং জবাবদিহি নিশ্চিতের কথা জানান। পরে শিক্ষার্থীরা সকাল 6:30টার দিকে অবস্থান ছেড়ে দেয়। আমরা যেভাবে গণ অভ্যুত্থান করেছি ঐক্যবদ্ধভাবে, এটি আমাদের একটি ন্যাশনাল ক্রাইসিস সামনে চলে এসেছে। সেটাকে আমাদের আবার সেই ইউনিটি ধরে রাখতে হবে। সেই জায়গা থেকে সকল সামাজিক রাজনৈতিক শক্তিকে আমরা আহ্বান জানাচ্ছি, আমরা ব্যবসায়ীদের আহ্বান জানাচ্ছি যে আমরা সকলে একসাথে সেখানে যাতে যার যার জায়গা থেকে সর্বোচ্চ সক্ষমতা দিয়ে আমরা কাজ করব এবং আমরা বাংলাদেশকে রক্ষা করব। মানবাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ। সকালে জাতিসংঘের ৩ সদস্যের কারিগরি দল মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন। পরে এ কথা বলেন প্রতিনিধি দলের প্রধান। তিনি জানান, বৈঠকে বাংলাদেশের এ ঐতিহাসিক সময়ে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার নিয়ে কিভাবে কাজ করা যায় তা নিয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, আগামী 7 দিন অনুসন্ধানের অংশ হিসেবে উপদেষ্টা, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও মানবাধিকার সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন তারা। বাংলাদেশের মানুষ কি চায় সেটি জানার চেষ্টা করবে জাতিসংঘ। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমেও সহযোগিতা কার্যক্রম ত্বরান্বিত করা নিয়েও কাজ করবে জাতিসংঘ। বিদেশে পাচার হওয়া টাকা বাংলাদেশে ফিরিয়ে আনতে সুইজারল্যান্ড সহযোগিতা করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সুইডিশ রাষ্ট্রদূত রেতো রেঙ্গলির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি। এ সময় আমির খসরু জানান, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রাজনৈতিক, অর্থনৈতিক সহ নানা বিষয়ে বিএনপির পরিকল্পনা জানতে চাইলে তাদের পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রদূতকে জানানো হয়। বিএনপির অবস্থান সম্পর্কে জেনে সুইজারল্যান্ড সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। যৌক্তিক সময়ের মধ্যেই অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বলে আশা প্রকাশ করে তিনি জানান, বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। বাংলাদেশ থেকে আমরা বারবার বলেছি যে $100 বিলিয়ন উপরে পাচার হয়েছে। তারা এত টাকা পাচার করেছে, বাংলাদেশের রিজার্ভ একেবারে তলানিতে চলে আসছে এবং আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটি নাগরিক কিন্তু এটার এফেক্ট ফিল করতেছে, এরকম একটা অবস্থায় চলে গেছে। তো সেক্ষেত্রে আমরা যে টাকা পাচার হয়েছে, টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং সুইজারল্যান্ড গভর্নমেন্টের পক্ষ থেকে তারা বলেছে তাদের অবস্থান আগের মতোই আছে, যে এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে। এবার জেলা সংবাদ। নরসিংদীর রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে টেটা ও গুলিবিদ্ধ হয়ে অন্তত 5 জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, জমি নিয়ে বিরোধের জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামের সায়দাবাদ আইল্লার বাড়ি ও বালুচর সাহেব বাড়ির মধ্যে পুরনো বিরোধ চলে আসছিল। এরই জেরে গতকাল রাতে তাদের মধ্যে সংঘর্ষ হলে টেটা ও গুলিবিদ্ধ হয়ে অন্তত ৩০ জন আহত এবং আজ সকালে পুনরায় সংঘর্ষ হলে গুলিবিদ্ধ হয়ে ৫ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন স্কুল ছাত্রও রয়েছে। কয়েকদিনের বৃষ্টিপাত এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল থেকে পানি বিপদসীমার ১৯৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহরতলির জালালাবাদ গ্রামের বাঁধ ভেঙে পানি প্রবেশ করছে লোকালয়ে। এতে উপজেলার ৩০ থেকে ৩৫টি গ্রামের ১৮,০০০ হেক্টর আউশ, আমন ফসল ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। এদিকে শায়েস্তাগঞ্জ রেল লাইনের উপর পানি ওঠায় দুপুর থেকে ঢাকা সিলেট চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ রয়েছে। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, জেলা প্রশাসন, সেনাবাহিনী এবং পানি উন্নয়ন বোর্ড শহরে মাইকিং করে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। আমাদের এলাকা সব নষ্ট হয়ে গেছে, জ্বালা ধান পাইকার ওয়াই দিল সব গেছে, গাছ উঠে ভাঙ্গে বাজারে বাঙ্গালি গেছে, এখন ঠিকবার মতো আমরা বাড়ি বাঙ্গালি আপনার। সাভারের আশুলিয়ায় গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংঘর্ষে আসসাবুর নামে ১০ম শ্রেণীর এক শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা ১৯ আসনের সাবেক ২ সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম ও তালুকদার তৌহিদ জং মুরাদ সহ মোট ২৭৭ জনের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর বিবরণ থেকে জানা যায়, গত ৫ আগস্ট শিক্ষার্থী আসসাবুর প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আশুলিয়ার বাইপাইল এলাকায় গিয়ে সংঘর্ষে নিহত হয়। নিহতের পরিবার জানায়, সংঘর্ষের সময় আসামিরা লাঠি দিয়ে পিটিয়ে এবং গুলি করে আসসাবুরকে হত্যা করে। যাচ্ছি খেলার সংবাদে। ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ সহ আরও অনেক জেলার লাখো মানুষ। এ অবস্থায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। বর্তমানে পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট খেলছেন পেসার শরীফুল ইসলাম। দেশের বাইরে অবস্থান করলেও বন্যার্তদের জন্য সহায়তা চেয়ে সামাজিক মাধ্যমে কুরআনের একটি আয়াত শেয়ার করেছেন এ পেসার। এছাড়া বন্যার্তদের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন টাইগার ব্যাটার তাওহিদ হৃদয়ও। অন্যদিকে বাংলাদেশের সাবেক পেসার রুবেল হোসেন বন্যার এ পানি কোথা থেকে এসেছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। টনি ক্রুজ, টমাস মুলার, ইলকাই গুন্দোয়ানের পর এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জার্মানির বিশ্বকাপ জয়ী গোলকিপার মানুয়েল নয়ার। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দিয়েছেন ৩৮ বছর বয়সী এ তারকা। ভিডিওর ক্যাপশনে নয়ার লিখেছেন, প্রিয় ভক্তরা, ১৫ বছরের বেশি সময়ে ১২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর জার্মানি জাতীয় দলের সঙ্গে আমার ক্যারিয়ারের সমাপ্তি ঘটল। পরিবার ও বন্ধুদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর আমার মনে হয়েছে জাতীয় দলকে বিদায় জানানোর এটাই উপযুক্ত সময়। ২০০৯ সালে এশিয়া সফরে চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে জার্মানির জার্সিতে অভিষেক হয় নয়ারের। গত জুলাইয়ে ঘরের মাঠে স্পেনের বিপক্ষে ইউরোর কোয়ার্টার ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হয় তার ফুটবল ক্যারিয়ার। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত। বন্যায় ৮ জেলায় ক্ষতিগ্রস্ত ২৯ লাখেরও বেশি মানুষ, ২ জনের মৃত্যু। এবং স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী, নোয়াখালী ও কুমিল্লা। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।